হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ফরিদ কারিগর, আপনার একজন ফরিদ কারিগর ইউটিউব চ্যানেল। তো আপনারা অনেকে কমেন্ট করেছেন সবজির রেসিপি দিতে, তাই আমি আজকে সবজির রেসিপি দেবো। তো এখানে অনেক রকম সবজি রয়েছে: আলু, গাজর, পেঁপে, চাষি লাউ, মিষ্টি লাউ, হ্যাঁ আলু রয়েছে, গাজর রয়েছে, ধনিয়া পাতা রয়েছে, সিম রয়েছে, পটল রয়েছে, হ্যাঁ মূলো রয়েছে। বাজারে যত রকম সবজি পাওয়া যায় চেষ্টা করবেন সব রকম সবজি দিয়ে। আর বাগুনও রয়েছে, এগুলো দিয়ে খুব সুন্দর করে কেটে নেবেন, আর কেটে নিতে কোনো সমস্যা নেই। আর কেটে নিয়ে পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে আপনারা কড়াই তুলে দিয়ে কড়াইটা তুলে দেওয়া হয়ে গেলে তেল দিয়ে দিবেন। হ্যাঁ, তেল দিয়ে এখানে মরিচ আর পেঁয়াজ এটা দিয়ে দিবেন, আর দিয়ে খুব সুন্দরভাবে নাড়বেন। আর মরিচটা 2 ফালা করে দিয়েছি আমরা। তো আপনাদের সুবিধা মতন আপনারা মরিচ পেস্টটা আর কি কেটে নেবেন, আর সেটাই দেওয়ার চেষ্টা করবেন। আর এটা কিছুক্ষণ পরে আর কি নাড়াতে হবে, খুব সুন্দরভাবে নাড়াবেন। হ্যাঁ, একটু ভাজা ভাজা করে নেবেন। এখানে শুধু কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায়, বেশি কালার করার প্রয়োজন নেই, কাঁচা গন্ধটা শুধু দূর করতে হবে। আর এর মধ্যে দিবেন রসুন। রসুন এখানে অনেক সবজি হবে, এই জন্য 1 মুঠ দিয়েছি রসুন, আর 1 মুঠের একটু বেশি দিয়েছি আদা। হ্যাঁ, 1 মুঠের একটু বেশি দিয়েছি আদা। আর যেটা ডাল তেলানি অথবা পাঁচফোড়ন, হ্যাঁ যে কোনো মুদিখানার দোকানে বললে পাবেন পাঁচফোড়ন। তো এটা দিয়ে দিবেন আর কি দুই চা চামচ। আর আমরা হাত দিয়ে দিয়েছি, এটা কোনো সমস্যা নেই, আপনারা 2 চা চামচ দিয়ে দিবেন সবজি বেশি হলে। আর সবজির পরিমাণ অনুযায়ী একটু কমা বাড়ানো করবেন, সমস্যা হবে না। আর এটাকে খুব সুন্দর করে নাড়াবেন। হ্যাঁ, এটাকে খুব সুন্দর করে নাড়াতে হবে। আর এখানে খুব সুন্দর করে নাড়াবেন, আর খেয়াল করবেন যেন বেশি পুড়ে না যায়। বেশি পুড়ে গেলে সবজির কোনো টেস্ট আসবে না, সবজির টেস্ট আসবে না আর কি, গন্ধ করবে। আর এখানে গরম মশলা যেটা আছে, সেই গরম মশলাটা দিয়ে দিবেন। এখানে জিরে, ধনিয়া, তারপরে আপনার কালো এলাচ, সাদা এলাচ, ডালচিনি, লং, এগুলো গরম মশলা দিয়ে দিবেন। হ্যাঁ, এগুলো আর কি তেমন দিতে হয় না। কালো এলাচ 5-7 পিস, বড় এলাচ 3-4 পিস দিলেই হবে। আর জিরে একটু 2 চা চামচ, আর লং 8 থেকে 10 পিস দিলে হবে। ডালচিনি একটু পরিমাণ মতো দিয়ে দিবেন। এগুলো দিয়ে দিলে হবে। দিয়ে খুব সুন্দরভাবে লবণ, হলুদ পরিমাণ মতো, আর গুঁড়ো মরিচ, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে এখানে সবজিটা ঢেলে দেবেন। আর অবশ্যই এটাকে পোড়া পোড়া করতে হবে না, কাঁচা গন্ধটা দূর করলেই হবে। এগুলো খুব সুন্দরভাবে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করলেই আর কি খুব সুন্দর হবে। আর সবজিটাকে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে যখন মেখে যাবে, তেল আর সবজি আর মশলাটা যখন খুব সুন্দরভাবে মেখে যাবে, এখানে বেশি কিছু করতে হবে না। এখানে পানি দিবেন, পরিমাণ মতো পানি দিবেন। সবজি ভুজিয়ে আর কি পানিটা দিয়ে দিবেন। পানিটা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দিবেন। ঢেকে দিয়ে জাল দিবেন, ব্যাস আপনার সবজিটা একদম খুব সুন্দর হবে, খুব সুন্দর হবে। আর এই সবজির রেসিপিটা শেয়ার করলাম অনেক আর কি করে। তো আপনাদের অনেকের কমেন্টের ছিল আর কি সবজির রেসিপি, তাই এই সবজির রেসিপিটা দেওয়া হলো। এটা আর কি খেয়াল করতে হবে, এটা আর কি করতে হবে। আপনারা যেন, যারা নিয়ম মতো যারা আমার রেসিপিগুলো দেখেন, তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের মতামতটা আমাকে জানাবেন। হ্যাঁ, আপনাদের মতামতটা জানাবেন। তো অবশ্যই পানিটা বেশি দেওয়া যাবে না, পানিটা বেশি দেওয়া যাবে না, পানিটা পরিমাণ মতো দিয়ে দিবেন। আর পানিটা বেশি দিলে এখানে সবজিটা একদম বেশি নরম হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। এই তো ঢেকে দিলাম, ব্যাস। এখানে কিছুক্ষণ পরে আর কি একটু তুলিয়ে নাড়াচাড়া করবেন, তাহলে হবে। আর এই নাড়াচাড়া করার জন্য খেয়াল করতে হবে যেন নিচে পুড়ে না যায়, তাহলে হবে। আর এখানে বেশি কিছু করতে হবে না, পুড়ে যেন না যায়, এই আর কি এটা খেয়াল রাখতে হবে। আর লবণটা যেন পরিমাণ মতো হয়, লবণটা এখানে মাঝখানে একবার চেক করে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। অবশ্যই মাঝখানে লবণটা চেক দিয়ে নেবেন। লবণটা চেক দিয়ে দেখবেন যে লবণটা কীরকম হলো। হ্যাঁ, এটা আর কি চেক দিয়ে নেবেন, তাহলে আর খুব সুন্দর হবে। আর এখানে যখন রান্নাটা প্রপারলি হয়ে যাবে, রান্নাটা প্রপারলি হয়ে গেলে তখন আপনারা যে ধনিয়ার গুঁড়া, আমি বলি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এটা আর কি উপরে একটু দিয়ে দেবেন। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া উপরে ছিটে দিবেন, তাহলে খুব সুন্দর হবে, আরও টেস্টটা অনেক বেড়ে যাবে। আর আমি বগুড়া শহরের অনেক হোটেলের সবজির রেসিপি, সবজি আর কি খেয়ে দেখেছি, তবে সবথেকে আমার ভালো লাগে এই হোটেলের সবজি। আর এটা হচ্ছে নামাজগড় শিল্পী হোটেল। হ্যাঁ, নামাজগড়, বগুড়া নামাজগড়ের শিল্পী হোটেল, এখানকার রেসিপি, এই হোটেলের রেসিপি। আর এখানে যে সবজিটা যে রান্না যে করতেছেন, ইনি একজন বয়স্ক খালা আর কি। তো ইনার সবজিটা অনেক সুন্দর, এই জন্য আর কি আমি শেয়ার করলাম। তো আপনারা চেষ্টা করবেন ঠিক এইভাবে আর কি সবজিটা
এটা বানানোর। আমাকে একদম হুবহু নকল করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ খুব সুন্দর হবে। আর আমি যেগুলো বলেছি এগুলো সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে যে সবজি পাবেন সেই সবজি দেওয়ার চেষ্টা করবেন। সবজিটা হচ্ছে অনেক সবজি থাকবে, অনেক সবজি থাকবে, অনেক রকম সবজি থাকবে। আর এই যে আপনি মশলাটা দেখতে পেলেন, এটা হচ্ছে জিরার গুঁড়া। তো এটা হচ্ছে জিরার গুঁড়া, সবজিটা হয়ে গেছে, এই জন্য জিরার গুঁড়াটা দেওয়া হলো। এখানে আর কোনো বেশি কাজ নেই, সবজিটা এখন নাড়াবো, নেমে নিলেই হবে চুলা থেকে। তো সবজিটা একদম হয়ে গেছে। আর সবজিটা একটু যেহেতু গোটা গোটা আছে, তো একটু কাজ করতে হবে। এই তো আপনারা দেখতে পাচ্তেছেন, এই তো সবজিটা একটু ভেঙে 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 নেওয়া হচ্ছে। সবজিটা হচ্ছে ভেঙে নিলে ওই গোটা গোটাটা আর থাকবে না, এটা আর কি খুব সুন্দর হবে। যারা আমার রেসিপিগুলো দেখেন তাদেরকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন।